আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দাগণ যে মহান আল্লাহ তাআলার হুকুম আদায়ের লক্ষ্যে সাপ্তাহিক একটি জুমার দিনে মহান রবের হুকুম আদায়ের জন্য আমরা নির্বিঘ্নভাবে স্বাধীন দেশে বসবাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার নিয়তে দুনিয়ার সমস্ত ধরনের ফিতনা ফাসাদ ব্যস্ততা ঝামেলাকে উপেক্ষা করে যে মহান রবের হুকুম আদায়ের লক্ষ্যে আমরা মহান রব মহান স্রষ্টা মহান আল্লাহ তাআলা খালিকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ অন্তর থেকে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘর পর্যন্ত হাজির হওয়ার তৌফিক দান করলেন, সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আসলে যে স্বাধীনতা এটি যে কত বড় নিয়ামত, যারা স্বাধীন থাকে এবং যারা পরাধীন নয় তারাই একমাত্র রয়েছে। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের নির্বিঘ্নভাবে আল্লাহর মসজিদে আসার মতো একটি পরিবেশ তৈরি করে আমরা সকলে মিলে আসতে পেরেছি সেই মহান রবকে সিজদা দেওয়ার নিয়তে। কিন্তু স্বাধীনতাটা কি জিনিস? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের বর্তমান অবস্থা হলো গত একটি সপ্তাহের ব্যবধানে তার 114টি মাদ্রাসাকে সিলগালা করে সেখানে তালা ঝুলাই দিয়েছে, বলা যাবে না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে সেখানে প্রজ্ঞাপন জারি করে সেই দেশের মধ্যে জুমার নামাজ আদায় পর্যন্ত নিষিদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু এটার মধ্য দিয়ে শেষ নয়, মুসলমানদের ঘর বাড়ি দোকান মাঠ ব্যবসা প্রতিষ্ঠান তারা একের পর এক নিজেদের দখল করে নেওয়ার জন্য নদীর মতো নিকৃষ্ট একটি জানোয়ার হায়না এর পক্ষ থেকে পারমিশন পেয়ে সেখানে একের পর এক মুসলমানদেরকে নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় করতেছে। স্বাধীনতাটা কি জিনিস? আজকে ফিলিস্তিনের দিকে তাকালে বোঝা যায় যে তারা এখন থেকে প্রায় 76টি বছর যাবত নির্যাতনের শিকার। দেখা যায় যে ভারতবর্ষে আজ থেকে 200, 300, 400 বছর আগে যখন মুসলমানরা শাসন করেছিল, সেই সময় মুসলমানদের হাতের দ্বারা একটা অমুসলিম একটা বিধর্মী কখনো কষ্ট পেয়েছে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত সেখানে কেউ দেখাইতে পারে নাই। ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা কি বলেন আছে? নাই। আজকে মুসলিমরা আসলেই তাদের দিক এবং হৃদয় যে বড়, তার বাস্তবতার দিকে তাকালে বোঝা যায়। প্রায় 1 বছর 7 মাস ধরে লাগাতার রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে যেই দেশে, ফিলিস্তিন নামক রাষ্ট্র, সেই দেশে তারা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তাদের যে মাথার উপর এক টুকরা ছাদ থাকবে, এক টুকরা কোনো বাসস্থানের ব্যবস্থা থাকবে, শুধু একটি তাবু ছাড়া তাদের কপালে নাই। যারা 10 তলা 20 তলার বিল্ডিংয়ের মালিক ছিল তারা আজকে ফুটপাতে, তাদের কিছুই নাই, সব নিঃস্ব। মা নাই, বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ আবার কেউ নিঃস্ব, সকলেই দেখে আগে নিঃস্ব হয়ে শুধু ঘুরতেছে। তাদের একমাত্র ভরসা ধরে বলেন কে? ধরে বলেন কে? আল্লাহ। এরপরেও আল্লাহ পাকের যখন গজব নেমে আসলো সেই ইসরায়েল নামক রাষ্ট্রে, এই ইসরায়েল নামক রাষ্ট্রের মধ্যে বর্তমান যে দাবানল ছড়িয়ে পড়েছে, এই দাবানলের মধ্য দিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু বলেছে যে একমাত্র কেবলমাত্র আমাদের দেশের জন্য এই দাবানলের মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের ইসরায়েলের বাহিনীর হাতের বাহি চলে গেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? খেলাটা কার? জোরে বলেন, জোরে বলেন না, খেলা
জেরুজালেম যাওয়ার রাস্তা বন্ধ, তাদের খানাপিনার রাস্তা বন্ধ, এমনকি তাদের সেনাবাহিনীর ব্যারাকগুলো পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে মুহূর্তে ভস্ম করে দিচ্ছে। এবং তারা বলতেছে যে আমি বিশ্ব স্বাস্থ্য এবং বিশ্ব সাহায্য সংস্থার কাছে আমি হাত বাড়াইলাম, যারা আসো আমাদের দেশের দিকে একটু তাকাও, যদি তোমরা আমাদেরকে সাহায্য না করো, আমার মনে হয় না যে 5 থেকে 7 দিন যেভাবে চলতেছে, 1 সপ্তাহের ব্যবধানে এই ইসরায়েল নামক একটা দেশ যে আছে, আমার মনে হয় না এটার পরিস্থিতি বিশ্বের কাছে থাকবে। বলা যাবে না আল্লাহু আকবার। সাহায্য কার? যদি বলে সাহায্য কার? আজকে সারা বিশ্ব যখন কথা বলে, আজকে নিরীহ মানুষরা তাদের জন্য কথা বলে, আজকে মুসলিম ধর্মীয় নেতারা সারা বিশ্বের মধ্যে 2-1টা দেশ ছাড়া বাকিগুলো দেশ চুপ, তারা কথা বলে না। কিন্তু কথা হলো আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিআ, পৃথিবীতে সব শক্তি ধরে উপরে একমাত্র শক্তি, জোরে বলেন কার? সে আল্লাহর সাহায্য আসছে এবং তারা পেয়ে গেছে। এবং দেখেন যে কথাটা আমি বলতে চাইলাম, সে কথাটার পরিপ্রেক্ষিতে এই কথাটা আমার বলার একমাত্র লক্ষ্য, সেখানে ফিলিস্তিনিরা আজকে দীর্ঘ 76 বছর 6 মাস ধরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলতেই আছে। এরপরও দেখা গেল যাদের ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা ব্যবস্থা নাই, খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, এরপরও সেখানে ফিলিস্তিনি নিরহ মুসলমানগুলো কি বললো জানেন? আপনাদের শুনে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে ইসরায়েলের এই অবস্থা দেখে সেইখানকার মুসলিমগুলো বলতেছে যে তোমরা যদি চাও আমাদের এখান থেকে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে, ফায়ারম্যানের মাধ্যমে তোমাদের পক্ষ নিয়ে সেই আগুনের মোকাবেলা করার জন্য আল্লাহর সাহায্য নিয়ে আমরা তোমাদের কাছে থাকতে পারি। আসতে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করা যায় মুসলমানের কলিজা কত বড়, যাদেরকে মেরে মেরে শেষ করে দিল, এরা আজকে সাহায্যের হাত বাড়ানোর জন্য ইসরায়েলের দিকে তাকালো। এটাই তো হলো নবীর আদর্শের তরিকা, এটাই তো হলো দ্বীনের একমাত্র উত্তম মাধ্যম, এটাই তো হলো ইসলাম মানে শান্তি ব্যবস্থা। এই ইসলামের উপর আঘাত যারা করে, এদেরকে আসলে মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাও জাতির কাছে বড় লজ্জা করবে। এটা কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়াময় মহান আল্লাহ তাআলা এত দয়া, এত ভালোবাসা যে আল্লাহ পাক মানুষের হৃদয়ে দান করলেন। আল্লাহ পাক বলতেছে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমার প্রতি কেমন ভালোবাসার নজির স্থাপন করেছি তুমি কি জানো? হে গোলাম, 1000 ভাগের মধ্যে দয়া ভাগ করে আমি আল্লাহ পাক 999টি ভাগ আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দয়া রেখে দিয়েছি। একটা ভাগ দয়া বিশ্বের সমস্ত কুল কায়নাত মানুষ সহ যত গৃহপালিত পশু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসা, এই দয়া পৃথিবীর মানুষের প্রত্যেকটি হৃদয়ে আল্লাহ পাক স্থান করে দিয়েছে। বলে যাবেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া, এই ভালোবাসা আল্লাহ পাক দিলেন 999 ভাগ দয়া এবং রহমত আল্লাহর কাছে রেখে দিলেন। আমার প্রিয় ভাই, একমাত্র সেই জাতি, কেবলমাত্র শুধুমাত্র এরাই মুসলমান, এরাই সেই মুসলমান, এরাই সেই মুসলমান অন্যের ক্ষতি করে না, একমাত্র অন্যের ক্ষতি পাইলে তারা নিজেদের আদর দিয়ে ভূমিকা রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে সমস্ত রূহ পয়গম্বর সহ যত রূহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, সমস্ত রূহদেরকে ডাক দিলেন এবং বাবা আদমকে পরিচয় করার জন্য সমস্ত রূহদেরকে এক জায়গায়, আপনিও ছিলেন আমিও ছিলাম সেখানে, থাকার পরে একটা রূহকে তিনি খুবই সুন্দর দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে প্রশ্ন
যত মানুষ দুনিয়াতে এসেছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আসবে, জোরে বলেন হায়াত কার কতটুকু পৃথিবীর কেউ জানার কোনো ক্ষমতা কি বলেন আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহ পাক বাবা আদমকে জানালেন, ও আদম, তোমার হায়াত আমি দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত দিয়েছি 1000 বছর। কত বছর? 1000 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতকে বাড়াই দিলাম। আল্লাহ পাকের কাছে বাবা আদম জানতে চাইলেন, ও আল্লাহ, তুমি যে 1000 বছর আমাকে হায়াত দিয়েছো, আমার সন্তানের হায়াত কতটুকু দিয়েছো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার সন্তানের হায়াত আমি আল্লাহ 40 বছর দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এই জবাবে বাবা আদম বললেন, আমার যে 1000 বছর হায়াত আছে, এই 1000 বছরের হায়াতের মধ্য থেকে আমি 50 বছর হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি হুকুম দাও, আমার হায়াত থেকে আমার সন্তানকে 50 বছর হায়াত দিয়ে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? এই হয়ে গেল তার জন্য 950 বছর হায়াত। কিন্তু যখন দুনিয়াতে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন কোরআনের মাধ্যমে, কুল্লাহ বিতু মিনহা জামিআ, তুমি চলে যাও, তুমি এখান থেকে নেমে যাও জামিআ, বহু বছর। একজনের ক্ষেত্রে 1 বছর হয়, বিবেচন হয় বহুজনের ক্ষেত্রে। দেখা গেল একের অধিক যখন হয়ে গেল জামিআ, অনেকগুলো লোক, অনেকগুলো আত্মা, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু সেখানে তো বাবা আদম একাই ছিল। কিন্তু জামিআ শব্দের অর্থটা কি? জামিআ শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে আপনি আমি যারা ছিলাম সকলকে উদ্দেশ্য করে একটাই তারা আল্লাহ পাক জানাই দিয়েছে, জামিআ তোমরা চলে যাও, দুনিয়াতে চলে যাও। যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা মনে রেখো না আমি তোমাদেরকে নামাই দিয়েছি বলে জান্নাতে আর নেব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা মনে রেখো বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে, আমার আসমানের জান্নাত থেকে দুনিয়াতে নামাই দিচ্ছি। কিন্তু কথা হলো, তোমরা যদি আমার গাইডলাইন মোতাবেক চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদের হাতে বাড়ি জান্নাত ফেরদৌসে তোমাদের মালিক বানাই দেব। বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের ঠিকানা কোথায় তাহলে বলেন? আমাদের হারানো বাড়ির নাম কি বলেন? জান্নাত। জোরে বলেন। লোকে লজ্জা লাগতেছে নাকি? বলেন না। আপনার বাড়ি আপনি জানেন না? কোথা থেকে আসছেন আপনি? জোরে বলেন। কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুদা মানে হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন শুধু আল্লাহর সৃষ্টি বানিয়ে দিলাম। আমরা এই মসজিদের মধ্যে যত কিছু সৃষ্টি করেছি, বলেন তো কোনো উদ্দেশ্য ছাড়া কি কোনো কিছু তৈরি করেছি? কথা বলেন। ঘুমাচ্ছেন নাকি সবাই? আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকানো সওয়াব হবে ভাই। কোরআনের কথাগুলো বলতেছি, যতক্ষণ তাকাবেন আল্লাহ পাক আপনার চোখের সগীরা গুনাহগুলো মাফ করবে। বলা যাবে না সুবহানাল্লাহ? বাস্তব। এদিকে তাকা, নিচের দিকে সব জায়গায় গেলে তো রাস্তায় দেখলে এদিক সেদিক তাকালে আপনার নজর তো ঠিক থাকে না। কিন্তু দেখা গেল যে আপনি যদি একমাত্র জায়গা সেটি হলো, যদি কোনো আলেমের দিকে আপনি যদি তাকান, যারা কোরআনের আলোচনা করে, কোরআনের কথা যারা বলে, এদের দিকে যদি আপনি যেমন দৃষ্টিতে তাকায় থাকেন, প্রত্যেকটি মুহূর্তে আপনার চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বান্দা তোমরা এই হুদায়া ফালা খাউফুন আলাইহিম, পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি তা যেমন বেহুদা করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি তাও কিন্তু আমি অযথা সৃষ্টি করি নাই। অনুরূপভাবে তোমরাও যেটা সৃষ্টি করো, তোমরাও যেটা বানাও, যেটাকে তোমরা মুক্তা, এটাও বেহুদা নাই। বলেন তো এই মসজিদের মধ্যে যত আসবাব আছে কোনোটাও কি কাজ ছাড়া আছে? কাজ ছাড়া আছে? আছে? আছে। কোনো জিনিস আমাদের প্রয়োজনে লাগে না এমন কোনো জিনিস আছে? আপনার বাসা বাড়িতে কোনো জিনিস, বেকার জিনিসকে আপনি ফেলায় রাখেন? রাখেন না। কারণটা কি? যেটার থেকে কোনো ফায়দা আমি অর্জন করতে পারবো না, একে আমার কাছে না রাখলেই চলে, কাজে এটার কোনো মূল্য আমার কাছে নাই। আল্লাহ পাক জানালেন, বান্দা তোমার মূল্য আমার কাছে অনেক, কিন্তু অনেক হবে তখন হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তো রহমতের কিতাব যখন তুমি বান্দা ধরবা, আর এই গাইডলাইন মতো যখন তোমার নিজের জীবনকে সেটিং করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম
আল্লাহ পাক জান্নাত থেকে নামাই দিয়েছে আপনাকে আমাকে, এবং আল্লাহ গাইডলাইন দিয়েছে। সাধারণত আপনি বাংলাদেশের প্রোডাক্ট ছাড়া কিছু কিছু প্রোডাক্ট, বিশ্বের যত প্রোডাক্ট আছে, আপনি যে প্রোডাক্টই হাতে নেন না কেন, তার সঙ্গে একটা গাইডলাইন দেওয়া থাকে, একটি তার মানে গাইড বুক দেওয়া থাকে, ক্যাটালগ একটি বই দেওয়া থাকে। এই বইটার কাজ কি? এই জিনিসটাকে আপনি কেমন করে সেটাকে রক্ষণাবেক্ষণ করবেন, এর জন্য একটা গাইডলাইন দিয়েছে। কিন্তু আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ধরেন যে দরকার হলে মোবাইল আপনি কিনেছেন, স্যামসং মোবাইল, এই স্যামসং মোবাইলের ক্যাটালগ বই অথবা এটার গাইডলাইন যদি নোকিয়া কোম্পানি আপনাকে বহন করে, বলেন এর কোনো দায় আর স্যামসং কোম্পানি কি নিতে পারে? কথা বলা বুঝাইতে পারলাম না। ফোন কিনেছেন স্যামসং, কিন্তু আপনি ক্যাটালগ কিংবা তার ব্যবহার আদেশ নিষেধ আপনি মানবেন নোকিয়া কোম্পানির। কোনো একটা দুর্ঘটনাবশত যদি সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনি কি আসলে স্যামসাং কোম্পানির পক্ষ থেকে আপনি কোনো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবেন? জোরে বলেন পাবেন? পাবেন না। কারণটা কি? যেই কোম্পানি আপনাকে যেই পণ্য দিয়েছে সেই কোম্পানির ক্যাটালগ অনুযায়ী তার ব্যবহার আদেশ নিষেধ যদি আপনি মানেন, তাহলে আপনি এটার দাম, এটার মান, এটার মূল্য তারাও করবে, আপনি সেখান থেকে উপকৃত হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে, আপনার আমার মনে হয় কোনো উদ্দেশ্য নয়। আছে? কিন্তু জবানটা খুলে বলেন তো আছে? আছে কি? আছে বলুন তো আছে। এই যে আপনার আমার এত শারীরিক হাত, বডিটাকে আল্লাহ পাক দিলেন, আপনার এক একটা অঙ্গ, কোন ব্যক্তি এমন নাই সুস্থ স্বাভাবিক মানুষ যে একটা অঙ্গের বিনিময়ে বিশ্বের যা কিছু সম্পদ আছে এটা দিলে সে কখনো তার মূল্য ক্রয় বিক্রয় করতে পারবে। আমার মনে হয় না সুস্থ স্বাভাবিক কোনো একজন লোক এরকম ভাবে এই চিন্তাটাও কখনো কারো অন্তরে রাখতে পারে। কে বলেন রাখতে পারে? রাখতে পারে। আল্লাহ পাক জানালেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি গাইডলাইন দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ ইজ আওয়ার ফুল লাইফ। তোমার পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আল্লাহ পাক কোরআন দিলেন। এই কোরআনের উপরে যারা চলবে, এই ক্যাটালগের উপরে যাদের জীবন গঠন করবা বান্দা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ পাক তোমাকে স্বীকৃতি দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, তোমার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দুনিয়াতে আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন বলেন তো আপনার আমার ক্যাটালগ বইয়ের নাম কি? জোরে বলেন, একটু জোরে বলেন সবাই। কোরআনের নামটা বললেও আপনি নেকি পাবেন। বলেন নাম কি? কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন যদি গাইডলাইন মেনে কোনো মানুষ জীবন পরিচালনা করে, এই কোরআনের গাইডলাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হারানো বাড়ির ঠিকানার নাম কি বলেন তো? জোরে বলেন নাম কি? জান্নাতুল ফেরদাউস। সে পাবে কি পাবে না? জোরে বলেন পাবে কি পাবে না? সে অবশ্যই পাবে। কিন্তু দেখা গেল আমাদের দেশের নারী অধিকার কমিশনের মাধ্যমে 19শে এপ্রিল আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিছু মহিলা নারী অধিকার কমিশনের নাম করে 318 পৃষ্ঠা একটি বই তারা অধিকার কমিশন গঠন করে সেখানে ডক্টর ইউনূসের হাতে তারা এটা বিল আকারে পাশ করার জন্য তারা দিয়েছে। কিন্তু কথা হলো যে এই অধিকারের মাধ্যমে বাংলাদেশে যদি ডক্টর ইউনূস এই বইয়ের উপরে যদি কখনো প্রতিষ্ঠা করতে চায়, এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। কারণটা হলো কি, প্রায় এই সারা বই হেঁটে আমি দেখলাম, আপনারা গুগলে আপনারা সার্চ করলে পাবেন। এই বইটারই বর্তমান আলেম সমাজ এবং সাধারণ মুসলমানকে জানা খুবই প্রয়োজন। আপনারা গুগলে সার্চ করলে আপনারা পাবেন। এই 318 পৃষ্ঠার যে বইটি, এই বইটির মূলে 10টি অধিকার তারা দেশের কাছে, রাষ্ট্রের কাছে তারা চেয়েছে। 1 নম্বরটি হলো যে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। বলা যাবে না নাউজুবিল্লাহ? সারা দেশের আলেম ওলামা ডাক দিয়েছে ডক্টর ইউনূসকে, সেখানে সময় নির্ধারণ করে দিয়েছে মে মাসের 3 তারিখ পর্যন্ত যদি এই বিল কখনো জাতির সামনে উপস্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের আপামর জনতা যে স্বৈরাচারীকে এত বড় পাওয়ারফুল থাকার পরেও
সাড়ে 15 বছর যাবত যার ক্ষমতা থাকার পরে মুহূর্ত ছাত্র জনতা এক মুহূর্ত লাগে নাই দমাইতে ডক্টর ইউনূসকেও কিন্তু 5 মিনিট সময় লাগবে না সেখান থেকে নামাই দিতে। কথা বলেন ঠিক না? এক নাম্বারটা কি জানেন? এক নাম্বারটি হলো যে তারা নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন চায়। বলা যাবে না নাউজুবিল্লাহ? আচ্ছা, নারী আর পুরুষ এই সম্পদের মধ্যে তারা এমনও বলেছে যে মুসলমানদের কোরআন এবং হিন্দুর যে সংবিধান আছে, এই হিন্দু এবং সংবিধানের পক্ষ থেকে এটাকে সংস্করণ করতে হবে। আর এটাকে সংস্করণ না করলে আমরা নারী অধিকার কমিশন যারা আছি আমরা মাঠে নামবো। ডক্টর ইউনূসকে দিয়েছে। আপনারা বলেন, নারী আর পুরুষ এই দুইটা কি কখনো সমান হতে পারে? এটা যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নারী একজন পুরুষ, এই দুইজন একটার মানে হলো একজন পুরুষের অর্ধেক সমান এবং দুইজন নারী সেটা ওই অর্ধেকে ভাগ করে পাবে। এটা ধরে বলেন তো কার কথা? ধরে বলেন কার কথা? এরকম ভাবে 10টি সংবিধানে তারা উল্লেখ করেছে এবং আলেম আইম্মা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদের জুমার মাধ্যমে এটা জাতিকে তুলে ধরার জন্য এটা ভীষণভাবে এটা তুলে ধরার জন্য বলেছে। 2 নম্বরটি হলো যারা পতিকা আছে, যারা দেহ ব্যবসা করে, এই দেহ ব্যবসাওয়ালাদের জন্য এদের শ্রম আইনের মাধ্যমে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। বলা যাবে না নাউজুবিল্লাহ? মানে আমি আপনি শ্রম দেই যা, তারাও শ্রম দেয় তা। তার মানে এটার ব্যাপারটা হলো যে আমরা যদি শ্রমিকের অধিকার পাই তাহলে যারা পতিতা তারা শ্রমের অধিকার কেন পাবে না? বলা যাবে না নাউজুবিল্লাহ? মুসলমান ঘুমাচ্ছেন, দেখেন আপনার দেশের অবস্থা। 3 নম্বরটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিক অবস্থায় স্ত্রী সহবাসকে হারাম করেছে। তারা বলে যে এটা আমরা মানি না, এই অবস্থার আমরা পরিবর্তন চাই। আল্লাহ পাক কোরআনে এটার ব্যাপারে আয়াত দিয়েছে, এটাকে তারা অস্বীকৃতি জানিয়ে বলে যে এটার বিরুদ্ধে কোরআনের অবস্থানে আমার হোক আর যারে হোক আমরা নারী অধিকার কমিশন এটার আমরা বাস্তবায়ন চাই। বলা যাবে না নাউজুবিল্লাহ? এরকমভাবে 10টি বিষয়। এবং তারপরেরটি হলো দেহ আমার সিদ্ধান্ত আমার, দেহ আমার সিদ্ধান্ত আমার। এটার ব্যাপারে আইন এই বাংলাদেশে তারা নারী অধিকার কমিশনের নামে তারা বাস্তবায়ন চায়। জোরে বলেন, কোন মুসলমান কি এটা কখনো মেনে নিতে পারে? জোরে বলেন পারে? দেহ আমার, আপনার মেয়ে সবাই ভক্ষণ করবে, আপনার বউ সবাই ভক্ষণ করবে, এটা কি কেউ কখনো মানতে পারে? জোরে বলেন মানতে পারে? এটা মানতে পারে না। দেখেন, তারাও মুসলমান নাম দিয়েছে, যে কয়টা দিয়েছে আপনারা গুগলে সার্চ করে বইটা দেখবেন, তাদের ছবি সহকারে বংশ পরিচয় সহ আছে। এরাও মুসলমান নাম নারী অধিকার করছে। কিন্তু বিষয়টি হলো যে এইরকম ভাবে কিছু কিছু বিবাহের, যেমন পুরুষ 4টা বিবাহ করলে পারলে একটা নারী কেন 4টা বিবাহ করতে পারবে না? একটা নারীকেও 4টা বিবাহের অধিকার দিতে হবে। এরকম ভাবে ট্রান্সজেন্ডার নামে কিছুদিন আগে যেটা হয়েছিল, নারী পুরুষ, পুরুষ নারী, এরকম ভাবে তারা এটা বাস্তবায়ন চেয়েছে। আমার পেয়ারা হাজিরিন, আপনারা চোখ কান খোলা রাখবেন। এই বাংলাদেশের জমিন থেকে এরকম কোন আইন মুসলমানের দেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? মুসলমান যদি কখনো আলেম ওলামাদের পক্ষ থেকে এর ব্যাপারে মিটিং মিছিল কোনো সময় গণজাগরণের মঞ্চ তৈরি করতে হয়, আপনারা সকলে সেখানে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত নামক আমরা গাইডলাইন পেয়েছি, এই হেদায়েতের উপরে থাকবো, এটা ধরবো, করবো, এই অনুযায়ী জীবন আদর্শ গড়ে তুলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এর উপরে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা